আজকে দুপুরে রান্না করেছি এই যে সল্টেড ব্রোকলি আর হচ্ছে ট্যাংরা মাছ, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে একটা ঝোল, আর হচ্ছে আছে সাদা ভাত। যদিও ব্রোকলি আমি সল্টেডটা খাইনি, ফুলকপিটা খেয়েছি, তো জানি না কেমন লাগবে আসলে, তো টেস্ট করে দেখি। ব্রোকলি আমার আসলে বেশি পছন্দ না। আর এই যে দেখেন, একদম ঝাল হবে কিনা জানি না, বাট দেখে মনে হচ্ছে ঝাল হবে। আর হচ্ছে শীতের হচ্ছে এই এই যে ট্যাংরা মাছ হচ্ছে খুলনা থেকে এনেছি, বাবা কিনে দিয়েছে খুলনা থেকেই। আর এই যে আলুকে একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেখি আগে হচ্ছে ব্রোকলিটা টেস্ট করি কেমন লাগে। এই যে ব্রোকলি, মজা, খেতে কিন্তু সেই মজা। এই যে বেশি করে একটু ঝোল নিয়েছি। এই যে দেখেন ট্যাংরা মাছের সাইজ, এই যে ট্যাংরা মাছে মনে হচ্ছে একদম হচ্ছে ডিম ভরা। আমার কিন্তু যে কোনো মাছেরই ডিম খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি কিন্তু খুবই এনজয় করে ডিম খাই। অনেকে ডিম খেতে চায় না, মানে পছন্দ করে না। আসলে আমাদের খুলনার মাছের কিন্তু স্বাদই আলাদা। জি, আর আলু হচ্ছে নতুন আলু, এর মধ্যে যদি মটরশুঁটি দেওয়া তো আরও বেশি ভালো লাগতো, তাই আমি মটরশুঁটি দিতে ভুলে গেছি। আসলে এই মাছের উপরে মানে আর কোনো মাছ নেই। আলুটা যেহেতু একদম ভেজে দিয়েছি, এই দেখেন লাল লাল হয়ে আছে আলুটা। আলুটা কিন্তু শুধুও খাওয়া যাচ্ছে। সেই স্বাদ। শীতে কে কে এরকমভাবে ট্যাংরা মাছ খেয়েছেন? আমার আম্মু, আমার দাদির হাতের রান্না কিন্তু আরও বেশি মজার ছিল। মানে যখন তারা শীতকালে মটরশুঁটি, তারপর টমেটো, ধনেপাতা দিয়ে আলু আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতো, সেই মজা লাগতো। তো মাছটা কিন্তু বেশ ঝাল হয়েছে। তো ঠিক আছে, আমি খেতে থাকি।